কুরবানি ওয়াজিব হওয়ার শর্ত কি, মানে কি কি শর্ত থাকলে আমার উপর কুরবানি ওয়াজিব হবে। 1 নম্বর, মুসলমান হইতে হবে, সুতরাং কাফেরের উপর কুরবানি ওয়াজিব না। 2 নম্বর, মুকিম হইতে হবে। মুসাফির মুকিম কাকে বলা হয়? যারা বাড়িতে থাকে তাদেরকে মুকিম বলা হয়, যারা সফরে থাকে তাদেরকে মুসাফির বলা হয়। তাইলে মুকিমের উপর কুরবানি ওয়াজিব, মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব না। 3 নম্বর শর্ত হইল সুস্থ মস্তিষ্ক আকেল বালেক হইতে হবে। কুরবানি ওয়াজিব হওয়ার 3 নম্বর শর্ত হইল সুস্থ মস্তিষ্ক আকেল বালেক সম্পন্ন হইতে হবে। সুতরাং পাগলের উপর কি না, কুরবানি ওয়াজিব না। এমনিভাবে নাবালেকের উপরও কুরবানি ওয়াজিব না। 4 নম্বর শর্ত হইল স্বাধীন হইতে হবে, সুতরাং কৃতদাসের উপর কুরবানি ওয়াজিব না। 5 নম্বর শর্ত হইল সাহেবে নেশাব বলা হইতে হবে। আমি মুসলমান, আমি স্বাধীন, সুস্থ আছি, সুস্থ মস্তিষ্ক আছে, কিন্তু আমার মাল নাই, তাহলে কোরবানি ওয়াজিব হবে? হবে না। ওইগুলো থাকতে হবে, সাথে সাথে সাহেবে নেশাব বলা হইতে হবে, সম্পদের মালিক হইতে হবে। জাকাতের যেই নেশাব, কোরবানির একই নেশাব, অর্থাৎ 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা অথবা এই পরিমাণ টাকা পয়সা থাকলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, কুরবানি দিতে হবে। গরিব ব্যক্তি কুরবানি দিতে পারবে কিনা? দেখেন, গরিব ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব না, ধনী ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। তবে এই গরিব ব্যক্তি যদি কুরবানির নিয়তে পশু ক্রয় করে, পশু কিনে, তখন আবার ওই পশু তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাবে। ওয়াজিব ছিল না, সে নিজের উপর এটা চাপায়া নিছে, বুঝেছে? এখন যখন কুরবানির নিয়তে ক্রয় করে ফেলেছে, এখন তার ওইটা কুরবানি দিতেই হবে। কুরবানির শেষ সময়ে মুসাফির মুকিম হলে অথবা মুকিম মুসাফির হলে তার উপর কুরবানি ওয়াজিব কিনা। দেখেন, আমরা আগে আলোচনা করেছি মুকিমের উপর কুরবানি ওয়াজিব, মুসাফিরের উপর ওয়াজিব না। সুতরাং যদি কুরবানির এই 3 দিন কেউ সফররত অবস্থায় থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না, টাকা পয়সা থাকলেও। তবে শেষ দিনও যদি সে বাড়িতে চলে আসে, তাহলে আবার কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এমনিভাবে যদি কেউ বাড়িতে থাকে, তাহলে সে মুকিম, তাহলে কি মুকিম, কিন্তু সে কি করছে, যখন এই 3 দিন চলে আসছে, তখন কি সে সফর করছে, তখন সে মুসাফির হয়ে গেল, তার উপর কুরবানি ওয়াজিব না। তবে এটা ইচ্ছাকৃতভাবে করা যাবে না, যে আমি যাতে করে কুরবানি না দিই, কুরবানিটা আমার থেকে যে যাতে করে রহিত হয়ে যায়, এই জন্য আমি 3 দিন বাড়ি থাকবো না, দূরে চলে যাব। আল্লাহ পাক অন্তরের খবর জানেন, অন্তরের খবর জানেন। অতএব এটা ইচ্ছাকৃতভাবে করা যাবে না। যদি ঘটনাক্রমে এমন হয়ে যায় যে আমি সবসময় বাড়িতে ছিলাম, হঠাৎ করে এই 3 দিন কি করছি, দূরে চলে গেছি, তাহলে আমার উপর কুরবানি ওয়াজিব না। কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে জমি ও ফসলের হিসাব করা হবে কি না, গুরুত্বপূর্ণ একটা মাসালা। কোরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে জমি এবং ফসল বা আরো যত সম্পদ আছে সবকিছুই হিসাব করা হবে। ধরেন কারো 5 বিঘা জমিন আছে, এদিকে কি বলে, কানি, কানি বলে, আমাকে দিকে বিঘা বলে, যাই হোক, ধরেন কারো 5 কানি জমি আছে, তো 3 কানি জমি দিয়ে তার পরিবার চলে যায়, খরচ বাবদ সবকিছু চলে যায়, আর 2 কানি জমিন যেই ফসল আসে এটা তার অতিরিক্ত থাইকা যায়। যদি ওই 2 কানি জমিনের ফসল ওই নেশাব পরিমাণ হয়, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এমনি ভাবে ধরেন কারো 5টা ফ্ল্যাট আছে, ঠিক আছে, 5টা ফ্ল্যাট আছে, তো 3টা ফ্ল্যাটের ভাড়া দিয়ে তার কি খরচ চলে যায়, আর 2টা ফ্ল্যাটের ভাড়া তার অতিরিক্ত থাইকা যায়। ওই 2টা ফ্ল্যাটের ভাড়া যদি ওই সাহেবে নেশা বলা যেই পরিমাণ হইলে কুরবানি ওয়াজিব হয়, ওই পরিমাণ যদি হয়, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। স্ত্রী বা সন্তানদের পক্ষ হতে কুরবানি করা যাবে কিনা। স্ত্রী যদি সম্পদশালী হয়, তাহলে স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব। এমনিভাবে সন্তান যদি আকেল বালেক, সুস্থ মস্তিষ্ক এবং সম্পদের মালিক হয়, তাহলে এই সন্তানের উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এই ক্ষেত্রে পিতা তার পক্ষ থেকে
যদি অনুমতি ছাড়া কোরবানি দেয়া দেয় তাহলে আদায় হবে না। এমনিভাবে স্ত্রীর পক্ষ থেকে যদি স্বামী অনুমতি ছাড়া কোরবানি দিয়ে দেয় তাহলে কোরবানি আদায় হবে না। স্ত্রীর অনুমতি সাপেক্ষে স্বামী স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করে দিতে পারবে। এইভাবে ছেলের পক্ষ থেকে ছেলের অনুমতি ক্রমে পিতা কোরবানি করে দিতে পারবে। ধরেন ছেলে দূরদেশে আছে, এখন সে কোরবানি কিভাবে দিবে? তো পিতাকে অনুমতি দিল, পিতা কোরবানি দিয়ে দিল। তো আমরা অনেক মা বোনরা মহিলারা সম্পদের মালিক আছি, এই পরিমাণ সম্পদের মালিক, কিন্তু আমরা কি করি না? কোরবানি দেই না। কোরবানি দিতে হবে, অবশ্যই কোরবানি দিতে হবে এই পরিমাণ সম্পদের মালিক হলে, সাহেবে নেশা বলা হইলে। যৌথ ব্যবসায় কোরবানি করা যাবে কিনা? ধরেন 5 জনে মিলে একটা ব্যবসা বাণিজ্য করতেছে, তো এবার তারা নিয়ত করলো আমরা 5 জনে মিলে আমাদের যে ব্যবসায় যে লভ্যাংশ আছে ওই লভ্যাংশ দিয়া আমরা 5 জনে সম্মিলিতভাবে কোরবানি দিব। তাহলে এই কোরবানি হবে কিনা? না, এই কোরবানি হবে না। প্রত্যেকের ব্যবসার লভ্যাংশ স্বতন্ত্রভাবে ভাগ করতে হইবে। ভাগ করার পরে তাদের লভ্যাংশ যদি প্রত্যেকের উপর কোরবানি ওয়াজিব হয় তাহলে প্রত্যেকেই কোরবানি করতে হবে সাহেবে নেশাব পরিমাণ হইলে। আর যদি ভাগ করার পরে এই পরিমাণ লভ্যাংশ না হয়, যে কোরবানি হয় না, তাহলে কার এই কোরবানি দিতে হবে না। যৌথভাবে ওইভাবে কোরবানি করা যাবে না। পশু ক্রয় করার ধারা কি কোরবানি ওয়াজিব হয়ে যায়? ধনী ব্যক্তির ওপর কোরবানি তো এমনি ওয়াজিব, গরিব ব্যক্তির ওপর কোরবানি ওয়াজিব না। সুতরাং গরিব ব্যক্তি যদি কোরবানির নিয়তে সে পশু ক্রয় করে তখন তার উপর আবার কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কোরবানি তার উপর ওয়াজিব ছিল না, কিন্তু সে কোরবানির নিয়তে যখন পশু ক্রয় করছে তখন আবার কি তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অন্যের পক্ষ হতে অনুমতি ব্যতীত কোরবানি করলে কোরবানি আদায় হবে কিনা? কে অন্যের পক্ষ থেকে নফল কোরবানি যদি কেউ করে তাহলে আদায় হয়ে যাবে। অন্যের পক্ষ থেকে যদি ওয়াজিব কোরবানি করে দেয় তাহলে আদায় হবে না, অবশ্যই তার অনুমতি লাগবে। তবে নফল কোরবানি অনুমতি ছাড়াও কি করা যায়, ঠিক আছে। অনেকের সন্তানরা বিদেশে থাকে এবং তার ফান্ড অর্থ সম্পদ সবই ভিন্ন, ক্যাশ ভিন্ন, তার স্বতন্ত্রভাবে কোরবানি করতে হবে। তার পক্ষ থেকে যদি কেউ দিয়ে দেয় অবশ্যই তার অনুমতি লাগবে। ওয়াজিব কোরবানি দ্বারা ইসালে সওয়াবের নিয়ত করা যাবে কিনা? ইসালে সওয়াব মানে আমার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কাছে এই সওয়াবটা পৌঁছাক, এই নিয়ত করা যাবে কিনা? হ্যাঁ, ওয়াজিব কোরবানি দ্বারা ইসালে সওয়াবের নিয়ত করা যাবে, ময় মুরব্বীদের জন্য কোনো সমস্যা নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা যাবে কিনা? যারা দুনিয়া আছেন তারা যদি স্বতন্ত্রভাবে পারেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করবেন তাহলে স্বতন্ত্র একটা নাম দিবেন কোরবানি। আর যদি স্বতন্ত্রভাবে সক্ষম না হন তাহলে নিজেই যে কোরবানি দিতেছেন এই নামের সাথেও যোগ করতে পারেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে সর্ব অবস্থায় কোরবানি করা যাবে। কোরবানির সময় কখন? কোরবানির সময় 3 দিন, জিলহজ মাসের 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিন কোরবানি করা যাবে। ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে কিনা? যেই সকল এলাকায় জুমার নামাজ ঈদের নামাজ হয় ওই সকল এলাকায় ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে না। কোরবানি করলে কোরবানি হবে না। তবে যেখানে আপনার গিয়া ঈদের নামাজ হয় না, যে সকল এলাকায়, আমাদের বাংলাদেশে মনে হয় নাই এরকম জায়গা, তো অন্য অন্য দেশে আছে বিশাল মরুভূমি, তো ওখানে কি ওই মরুভূমির মধ্যে ঈদের নামাজ হয় কিনা? হয় না। তো তারা কি ঈদের নামাজের পূর্বে কি করতে পারবে? কোরবানি করতে পারবে। তো যে সকল এলাকায় ঈদের নামাজ, জুমার নামাজ হয় ওই সকল এলাকায় ঈদের নামাজের পূর্বে কোরবানি করা যাবে না। কোরবানি দিলে কোরবানি আদায় হবে না। কোরবানির পর জানা গেল নামাজ হয় নাই। কোরবানির পরে জানা গেল যে ইমাম সাহেবের হয়তো ওযু ছিল না, বা নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে এর একটা কারণ সংঘটিত হয়েছে, তো নামাজ হয় নাই। এখন কোরবানি করে ফেলছে, এই কোরবানি হবে কিনা? হ্যাঁ, কোরবানি আদায় হয়ে যাবে, সমস্যা নাই। রাতে কোরবানি করা যাবে কিনা? 10ই জিলহজ, 11ই জিলহজ, জিলহজ মাসের 10 তারিখে এবং 11 তারিখে রাতেও কোরবানি করা যাবে যদি আলোর ব্যবস্থা থাকে।
আর 12ই জিলহজ যখন পার হয়ে যাবে, এই 12ই জিলহজের রাতে কোরবানি করা যাবে না। তো রাতে কোরবানি করা যাবে 10ই জিলহজ, 11ই জিলহজ যদি কেউ রাতে কোরবানি করতে চাই, রাতে কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। কোরবানি দাতা ও পশু ভিন্ন স্থানে হলে করণীয় কি? কোরবানি দাতা এবং পশু দুইজনে দুই জায়গায় আছে। ধরেন কোরবানির দাতা যে কোরবানি দিবে তিনি সৌদি আরব আছে, আর তার কোরবানির জন্তুটা বাংলাদেশে আসে। এখন সৌদি আরবের তারিখ অনুযায়ী কোরবানি দিবে না বাংলাদেশের তারিখ অনুযায়ী কোরবানি দিবে? এই ক্ষেত্রে জানা থাকা দরকার যে জন্তুটা যেখানে থাকবে, কোরবানিকৃত পশুটা যেখানে থাকবে, ওই স্থানের তারিখ অনুযায়ী কোরবানি করতে হবে। সুতরাং কোরবানি দাতা যেখানেই থাকুক না কেন সেটা ধর্তব্য হবে না। তার জন্তুটা, পশুটা যেখানে থাকে ওই স্থানের সময় অনুযায়ী কোরবানি করতে হবে। সুতরাং কারো জন্তু যদি বাংলাদেশে থাকে আর সে যেখানেই থাকুক না কেন বাংলাদেশের তারিখ অনুযায়ী কোরবানি করতে হবে। কোরবানির পশু সময় মতো কোরবানি করা না গেলে করণীয় কি? মহা একটা বিপদ এসে পড়ছে, তখন আর কোরবানি করা গেল না সময় মতো। জন্তু কিনছে, পশু কিনছে, কোরবানি করতে পারলো না, এখন করণীয় কি? তো এই ক্ষেত্রে করণীয় হইল কোরবানির পরে এই পশুটা পুরোটাই সৎকা করে দিতে হবে। আর যদি কোরবানির পরে জবেহ করে তাহলে গোশত পুরোটাই সৎকা করে দিতে হবে, একটু খাওয়া যাবে না। আর বিক্রি করে মূল্য সৎকা করে দিতে পারবে। ভুলক্রমে বিসমিল্লাহ না পড়লে পশু জবেহ সহি হবে কিনা? পশু জবেহ করার সময় যদি ভুলক্রমে বিসমিল্লাহ না পড়ে তাহলে জবেহ সহি হয়ে যাবে। তবে ইচ্ছাকৃতভাবে যদি বিসমিল্লাহ তরক করে তাহলে ওই পশু আর খাওয়া যাবে না, এই জবেহ সহি হবে না। এই জন্য হিন্দু কষাই মনে বাংলাদেশের নাই, হিন্দুদের ক্রয়কৃত জন্তু খাওয়া যাবে না, এরা বিসমিল্লাহ পড়েনি। মুখে উচ্চারণ করে নিয়ত করা জরুরি কিনা? মুখে উচ্চারণ করে আমি কোরবানি করব এটা নিয়ত করা জরুরি না, অন্তরে কল্পনা করলেই কি হয়ে যাবে। তবে জবেহ সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একাধিক ব্যক্তি জবেহ করতে পারবে কিনা? এটা হয়ে থাকে আমাদের দেশে যে হুজুর আরো অনেক গরু জবে করবে, এই জন্য হুজুর একটু করে দেয়, বাকিরা কাজ সারে। তো এটা ভালো, হুজুরকে সহযোগিতা করলো। তো একাধিক ব্যক্তি মিলে জবেহ করতে পারবে, তবে শর্ত হইল সকলকেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, নাইলে সহি হবে না। বুঝাচ্ছে? এই জন্য যারা গরু ধরে সবাই একসাথে বলে ফেলাইলেই ভালো হয়, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ এটা প্রচলন আমাদের দেশে কি আছে, সবাই বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সবাই একসাথে বললে এরপর যদি কেউ জবাই করতে চায় পারবে, সমস্যা নেই। কোরবানির পশুর বয়স সীমা কি? এটা আগেও বলা হয়েছে। আমরা যে কোরবানি করি যে সকল পশু দিয়ে, এরকম প্রাণী হলো 5টি: উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া, ছাগল। এই 5টি প্রাণী দিয়ে কোরবানি করা যাবে। তো উটের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হলো 5 বছর, গরু মহিষ সর্বনিম্ন বয়স হইল 2 বছর, আর ছাগল, দুম্বা, ভেড়া 1 বছর অবশ্যই কি হইতে হবে, 1 বছর অবশ্যই হইতে হবে। তবে দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে একটু ছাড় আছে, সেটা হলো যদি দুম্বা ভেড়া একটু নাদুস নুদুস হয়, মোটা তাজা হয়, হ্যাঁ দেখতে একটু ভালোই দেখা যায়, তাহলে বয়স যদি 1 বছর একটু কমও হয় তাহলে সমস্যা নাই। এটা দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে না। ছাগলের 1 বছর বয়স হইতে হবে। কোরবানির পশু জবাই করে বিনিময় নেওয়া যাবে কিনা? কোরবানির পশু এইভাবে কোরবানি ছাড়া অন্য সময় সাধারণ পশু, সব পশু জবাই করে বিনিময় নেওয়া যাবে, এমনকি চুক্তি করে নেওয়াও কি আছে, জায়েজ আছে। এটা বলে উত্তম, কিতাবের মধ্যে লেখছে চুক্তি করে নেওয়া। তো এটা আমরা সমাজ রক্ষার্থে, হুজুরা বেশিরভাগ লাজুক প্রকৃতির হয়ে থাকে, তারা এটা করে না, কিন্তু না করার কারণে হুজুরকে কি করে ঠকায়। এখনো গরু জবাই করে 200-100 টাকা দেয়, এমন লোকও কি আছে। ঠিক আছে, তো এটা আমরা খেয়াল রাখবো। খাসিকৃত পশু কোরবানি করা যাবে কিনা? খাসিকৃত পশু কোরবানি করা যাবে, বরং এটা উত্তম। খাসি বোঝেন না আপনারা সবাই, যে তোলায়, এটাকে বলা হয় খাসি।
এই খাসিকৃত পশু কোরবানি করা যাবে এবং কি উত্তম, সমস্যা নাই। এক বিচিওয়ালা পশু কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, এক বিচিওয়ালা পশু কোরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। গাভীন পশু কোরবানি করা যাবে কিনা? গাভীন পশু কোরবানি করা যাবে, গাভীন পশু কোরবানি করা যাবে। তবে যদি বাচ্চা আসার খুব কাছাকাছি হয় তবে কোরবানি না করাই ভালো, কোরবানি করলে হয়ে যাবে। এই ক্ষেত্রে যদি জবেহ করার পর বাচ্চা জীবিত থাকে, বাচ্চা জীবিত থাকে তাহলে বাচ্চাকেও জবাই করতে হবে, বাচ্চাকেও জবাই করতে হবে। আবার জবাই না করলেও চলবে, বাচ্চা জবাই করুক বা না করুক, বাচ্চার জবাই করলেও গোস্ত খাওয়া যাবে না, আর বাচ্চা জবাই না করলে সদকা করে দিতে হবে। ওই যে বাচ্চা হইল, ওই বাচ্চা জবাই করলে ওই গোস্তটা খাওয়া যাবে না, সদকা করে দিতে হবে। আর যদি জবেহ না করি তাহলে পুরোটাই সদকা করে দিতে হবে। শুধু বাচ্চা, মূল গরুর গোস্ত কি খাওয়া যাবে। ঘোড়া বা ন্যাংরা পশু কোরবানি করা যাবে কিনা? যেই পশু 3 পায়ে হাঁটে, যেই পশু 3 পায়ে হাঁটে, 1 পায়ে মোটেও হাঁটে না, এমন পশু কোরবানি করা যাবে না। 4 পায়ে হাঁটতে হবে, 4 পায়ে হাঁটতে হবে। হিজদা পশু কোরবানি করা যাবে কিনা? যেই পশু নর মাদা কোনো আলামত নাই, এটা হিজদা। এটা কি হিজদা? এই হিজদা পশু কোরবানি করা যাবে না। রুগ্ন ও দুর্বল পশু কোরবানি করা যাবে কিনা? যেই পশু এমনটাই ক্ষীণ দুর্বল যে কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশু কোরবানি করা যাবে না। কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে হবে। শিং ভেঙে গেছে কিংবা শিংবিহীন পশু কোরবানি করা যাবে কিনা? যদি শিং পুরোটাই ভেঙে যায়, যার কারণে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমন পশু কোরবানি করা যাবে না। আর যদি শিং অর্ধেক ভেঙে যায় বা তার কম ভেঙে যায়, অথবা কিছু প্রাণী আছে বয়স অনেক হয়েছে কিন্তু শিং ওঠেই না, শিং কি ওঠেই না, এটা সমস্যা নাই, এই ধরনের প্রাণী কোরবানি করা যাবে, পশু কোরবানি করা যাবে। অর্ধেক ভেঙে গেলে বা তার কম ভেঙে গেলে, অথবা শিং যদি একেবারে না ওঠে, এই সকল পশু কোরবানি করা যাবে, কোনো সমস্যা নাই। দাঁত নেই এমন পশু কোরবানি করা যাবে কিনা? যেই পশু এত পরিমাণ বয়স হয়েছে যে একেবারে দাঁত নাই, অথবা অধিকাংশ দাঁত নেই, যে ঘাস চিবাইয়া খাইতে পারে না, ঘাস চিবাইয়া খাইতে পারে না, এমন পশু কোরবানি করা যাবে না। কান বা লেজ কাটা পশু কোরবানি করা যাবে কিনা? কান বা লেজ যদি 3 ভাগের 1 ভাগ, 1/3 বা তার চেয়ে বেশি কাটা থাকে, তাহলে এমন পশু কোরবানি করা যাবে না। আপনি লেজটা ভাগ করবেন, 3 ভাগের 1 ভাগ যদি কাটা থাকে তাইলে আর কোরবানি করা যাবে না। এর চেয়ে কম যদি কাটা থাকে তাইলে কোরবানি করা যাবে, ঠিক আছে। এভাবে কান 3 ভাগ করলে যদি 3 ভাগের 1 ভাগ বা তার চাইতে বেশি কাটা থাকে তাহলে কোরবানি করা যাবে না। 3 ভাগের 1 ভাগের চেয়ে কম যদি কাটা থাকে তাহলে কোরবানি করা যাবে। আবার দেখা যায় কিছু প্রাণী কান জন্মগতভাবে ছোট, তাহলে আবার সমস্যা নেই। জন্মগতভাবে কান কি ছোট, তাহলে সমস্যা নাই, ওই পশু কোরবানি করা যাবে। অন্ধ পশু কোরবানি করা যাবে কিনা? যেই পশুর দোনো চোখ অন্ধ অথবা এক চোখ পুরাটাই নষ্ট, এমন পশু কোরবানি করা যাবে না। জবাইয়ের সময় পশু দোষযুক্ত হলে এমন পশু কোরবানি করা যাবে কিনা? জবেহের সময় দেখা যায় কিছু গরু থাকে অনেক পাজি, তো জবেহের সময় যদি পশু দোষযুক্ত হয় তাহলে সমস্যা নাই, এমন পশু কোরবানি করা যাবে। পশু কেনার পর দোষ দেখা দিলে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? দোষ দেখা দিলে মানে এমন দোষ যে দোষের কারণে কোরবানি হয় না, এমন কোনো দোষ যদি দেখা যায়, তাহলে যেই ব্যক্তি ধনী এই ব্যক্তি আরেকটা পশু ক্রয় করবে, আরেকটা পশু ক্রয় করবে। আর যে গরিব, যার উপর কোরবানি ওয়াজিব ছিল না কিন্তু পশু কোরবানির নিয়তে ক্রয় করার কারণে তার উপর ওয়াজিব হয়ে গেছে, এমন ব্যক্তি এটাই কোরবানি করবে, ঠিক আছে। যেহেতু তার আর সামর্থ্য নেই, তার সামর্থ্য নেই, সে এটাই কোরবানি করবে। পশু কেনার পর মারা গেলে তখন করণীয় কি? আমি কোরবানির নিয়তে পশু আমরা ক্রয় করছি, যে কোনো কারণে পশু মারা গেছে, তো এই ক্ষেত্রে একই মাসালা, ধনী ব্যক্তি হইলে আরেকটা পশু ক্রয় করবে, আর গরিব ব্যক্তি হইলে দ্বিতীয়বার পশু ক্রয় করার দরকার নেই। বন্দা পশু কোরবানি করা যাবে কিনা? যেই পশুর বাচ্চা হয় না এমন পশু কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, বন্দা পশু কোরবানি করা যাবে, কোনো সমস্যা নাই।
কোরবানির অংশে কম বেশি করা যাবে কিনা? একজনের 1.5 ভাগ আর একজনের আধা ভাগ, এই হলো কম বেশি। না, কোরবানির ক্ষেত্রে কম বেশি করা যাবে না। 1 ভাগ পুরোটাই তার কি নিতে হবে, আধা ভাগ নেওয়ার কি নাই, সুযোগ নেই। কারো 1.5 ভাগ নেওয়ারও সুযোগ নেই, 2 ভাগ নিতে পারে, 2 ভাগ নিতে পারে, মানে একটা ভাগ পরিপূর্ণ কি নিতে হবে। কোরবানির করার ক্ষেত্রে কোনো এক শরীকের যদি গলত নিয়ত থাকে তাহলে কোরবানি সহি হবে কিনা? গলত নিয়ত মানে সে শুধু গোস্ত খাওয়ার নিয়তে, এক শরীক কী করছে, গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি করছে, তাহলে কারো কোরবানি সহি হবে না। এই জন্য আমরা যারা কোরবানি করব অবশ্যই নিয়তটা খালেস করে কোরবানি করব, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করলে কি গোস্ত খাওয়া যাবে না? গোস্ত তো ঠিকই খাওয়া যাবে, তাইলে আমি নিয়তের মধ্যে কেন গরমিল করব? সুদী প্রতিষ্ঠানে চাকরি করলে এমন ব্যক্তির সাথে কোরবানি করা যাবে কিনা? এটা গুরুত্বপূর্ণ মাসালা। যারা ব্যাংকে চাকরি করে বা এই ধরনের কোনো কিছুতে চাকরি করে, এমন ব্যক্তিদের সাথে কোরবানি করা যাবে কিনা? দেখেন, যাদের আয় পুরাটাই সুদ, পুরাটাই কি সুদ অথবা অধিকাংশ সুদ, মানে সারা জীবনের যা কামাই পুরাটাই সুদ অথবা অধিকাংশ সুদ, তাহলে এমন ব্যক্তির সাথে কোরবানি করা যাবে না। অবশ্যই তার হালাল কিছু থাকতে হবে, হালাল কি কিছু থাকতে হবে। যার পুরাটাই উপার্জন হারাম পন্থায় অথবা অধিকাংশ সম্পদ হারাম পন্থায় উপার্জন করছে, এমন ব্যক্তির সাথে কোরবানি করা যাবে না। অবশ্যই তার কিছু হালাল পন্থায় উপার্জন থাকতে হবে, তখন ধরে নিতে হবে তার যে হালাল টাকা আছে ওইটা দিয়ে সে কোরবানি করছে। কেউ যদি একা কোরবানি করার নিয়তে পশু ক্রয় করে তাহলে অন্য কাউকে যোগ করা যাবে কিনা? দেখা যায় একজনের নিয়ত করছে আমি একাই কোরবানি করব, পরবর্তীতে অনেকেই রিকোয়েস্ট করে আমার একটু নেও, তখন নেওয়া যাবে কিনা? হ্যাঁ, নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পশু কেনার পর কোনো এক শরীকের যদি মৃত্যু হয়ে যায় তাহলে কি করণীয়? তো যেই শরীকের মৃত্যু হয়েছে তার যে ওলি আছে, অভিভাবক আছে, তাদের অনুমতি লাগবে। তারা যদি অনুমতি দেয় তাহলে তার পক্ষ থেকে কোরবানি করা যাবে, আর যদি অনুমতি না দেয় তার টাকা ফেরত দিয়ে দিতে হবে, তার পরিবর্তে অন্য একজনকেও কি নেওয়া যাবে। কোরবানির পশু থেকে উপকৃত হওয়া যাবে কিনা? যেমন হাল চাষ, কোরবানির পশু কিনছে, কেনার পরে হাল চাষ করলো, বোঝা বহন করলো, এগুলো এখন নাই না, আগে ছিল। হাল চাষ করতো, ওইটা দিয়া বোঝা বহন করতো। তো হাল চাষ করুক বা যে কোনো উপকার তার থেকে নেই, এটার সৎকা করতে হবে। ধরেন তার থেকে আমি 20 টাকার কাজ নিলাম, 20 টাকার কাজ নিলাম, এই 20 টাকা আমাকে সৎকা করে দিতে হবে। তার থেকে 50 টাকার কাজ আমি নিলাম, তাহলে 50 টাকা আমার সৎকা করে দিতে হবে। কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা? কোরবানির পশুর দুধ পান করা যাবে কিনা? যদি কোরবানির পশুর দুধ দহন না করলে ওই পশুর কষ্ট হয় তাহলে দুধ তো অবশ্যই দহন করতে হবে। আর যদি কষ্ট না হয় তাহলে দুধ দহন করার দরকার নেই, একটু ঠান্ডা পানি অলানে ছিটাই দিলেই চলে। তো যদি দুধ দহন করা হয় তাহলে এই দুধ সৎকা করে দিতে হবে। যদি নিজেরা খায় তাহলে মূল্য সৎকা করে দিতে হবে। অনেকে দেখা যায় বাড়ির গরু কি করে, বাড়ির গরু যে এখন তো দুধ খাইতেছে, কোরবানির নিয়ত করে ফেলাইছে, কোরবানির নিয়ত করে ফেলাইছে, তখন যত দুধ খাইবে হিসাব করে সব দুধের টাকা সৎকা করতে হবে। মান্নতের কোরবানির হুকুম কি? যদি কোনো পশু মান্নত করি যে এটা আমি মান্নত করলাম আমি কোরবানি করব, তাহলে তো কোরবানি করতেই হবে, যেহেতু মান্নত করে ফেলছি। কোরবানি করার পর গোশত এক টুকরাও নিজেরা খাইতে পারবো না, ধনী ব্যক্তিরাও খাইতে পারবে না, এটা সম্পূর্ণ কি করব, সৎকা করে দিতে হবে। ঠিক আছে, এই জন্য মান্নত খুব চিন্তা ভাবনা করে করব। ঠিক আছে, পরে মুশকিলে পড়ি, হাই হাই কি করলাম, এখন গোশত খাইতে পারবো না, কি করলাম, বুঝাচ্ছে। কোরবানির পশু পরিবর্তন করা যাবে কিনা? ধরেন আমি একটা প্রাণী কিনছি, কেনার পর মানুষেরা বলতেছে এটা বয়স হয়নি, তখন তো পরিবর্তন করা যাবে। বা বয়স হয়েছে আমি আরও বড় দিতে চাইতেছি, কোনো সমস্যা নেই, কোরবানির পশু পরিবর্তন করা যাবে। আকিকা কত তারিখে করতে হয়?
আকিকা করা সুন্নাত, এটা ফরজও না ওয়াজিবও না, আকিকা করা সুন্নাত। তো আকিকা সপ্তম দিনে বাচ্চার মাথার চুল ফেলে এরপর সুন্দর একটা নাম রাখা, আকিকা করা উত্তম। সপ্তম দিনে না পারলে 14তম দিনে, 14তম দিনে না পারলে 21তম দিনে, 21তম দিনে না পারলে জীবনের যে কোনো সময় যখন সুযোগ হয় আকিকা করা। আকিকা করা, আকিকা করলে অনেক ফায়দা আছে। পিতার উপর যে একটা দায়িত্ব থাকে, এই দায়িত্বটা আদায় করা হয়। এরপর এর উছিলায় বিভিন্ন বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করেন। তো আকিকা অবশ্যই আমরা করতে পারবো, করতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আকিকা নিজেই করেছেন, নিজের আকিকা নিজেই করেছেন হিজরতের পরে। আকিকা যদি ছাগল দিয়ে করি তাহলে মেয়ের ক্ষেত্রে একটা, ছেলেদের ক্ষেত্রে দুইটা। ছাগল নর মাদা কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হবে। তবে আকিকার ছাগলের বয়স হইতে হবে কোরবানির যে বয়স এই বয়সে, কোরবানির যেই বয়স এই বয়সে 1 বছর কি অবশ্যই হইতে হবে। এখন যদি একটা ছাগল দিয়ে ছেলের ক্ষেত্রে আকিকা করে আকিকা হবে না? হ্যাঁ, আকিকা হয়ে যাবে, ছেলের ক্ষেত্রে 2টা দেওয়া ভালো। এখন গরু দিয়ে যদি কেউ আকিকা করতে চাই, গরু দিয়ে আকিকা করলে মেয়ের ক্ষেত্রে 1 ভাগ, ছেলের ক্ষেত্রে 2 ভাগ। মেয়ের ক্ষেত্রে 1 ভাগ, ছেলের ক্ষেত্রে 2 ভাগ দেওয়া ভালো। তবে যদি অসম্ভব হয় তাহলে ছেলের ক্ষেত্রে 1 ভাগ দিলেও কি আকিকা হয়ে যাবে।